সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে মলম পার্টি আবারও সক্রিয় হয়ে উঠেছে। সাধারণ মানুষের অজান্তে ঘুমের ওষুধ, নেশাজাতীয় দ্রব্য বা চেতনানাশক মলম ব্যবহার করে এই চক্র ভয়ঙ্কর সব অপরাধ চালিয়ে যাচ্ছে। গণপরিবহন, হাটবাজার কিংবা ব্যস্ত জনবহুল এলাকায় সুযোগ খুঁজে বেড়াচ্ছে তারা। মুহূর্তে সাধারণ মানুষকে অচেতন করে লুটে নিচ্ছে মোবাইল, টাকা পয়সা, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র। এই অপরাধ চক্রের কারণে দেশের বিভিন্ন স্থানে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে দিন দিন। মলম পার্টি সাধারণত একা যাত্রী, নারী ও বয়স্কদের টার্গেট করে থাকে। ধাক্কা দেওয়ার ভান করে বা হঠাৎ করে শরীরে মলম মাখিয়ে তারা ভুক্তভোগীকে অচেতন করে ফেলে। অনেক সময় পানীয় বা খাবারের মাধ্যমেও ফাঁদে ফেলা হয়। জ্ঞান ফেরার পর ভুক্তভোগীরা দেখেন তাদের সর্বস্ব লুট হয়ে গেছে। সাম্প্রতিক মাসগুলোতে রাজধানী ঢাকাসহ গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও রাজশাহীতে একের পর এক এমন ঘটনা ঘটছে। পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযান পরিচালনা করে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞান হয়ে পড়েছেন এবং পরে আর্থিক ক্ষতির পাশাপাশি অনেক সময় শারীরিক আঘাতও পেয়েছেন। প্রশাসন বলছে, টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। মলম পার্টির তাণ্ডব আজ সমাজের জন্য এক বড় হুমকি। এটি কেবল সম্পদ নয়, মানুষের নিরাপত্তা ও বিশ্বাসকেও ছিনিয়ে নিচ্ছে। তাই এখনই সচেতন হতে হবে। অপরিচিত কারো দেয়া খাবার বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকতে হবে এবং সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত পুলিশকে খবর দিতে হবে। প্রশাসনের উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলাই পারে এই ভয়ঙ্কর অপরাধ চক্রকে থামাতে।